ফ্রেন্ডস, আজ আমাদের পাহেলগাঁওতে বাকি কয়েকটা সাইট সিন করবো। সেই সাইট সিনটা করার পর আজকে শ্রীনগর ব্যাক করে যাব। তো আমরা আজকে পাহেলগাঁওতে যে সাইট সিনগুলো করবো, যেহেতু চন্দনবাড়ি বন্ধ তাই হচ্ছে না, তাই চন্দনবাড়ি ছাড়া বাকিগুলো করুন। ঠিক ঘড়িতে বাজে 10:20। আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। হোটেল থেকে এবার আমরা চেক আউট করবো। লাগেজ সব গাড়িতে চাপছে, সব গাড়িতে লাগেজ চেপে যাচ্ছে। এখান থেকে লোকাল ট্যাক্সি রেন্ট করে পরে আমরা বাকি সাইট সিনগুলো করতে যাব। তো কোথায় কী কী যাচ্ছি না যাচ্ছি সব কিছু এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আমার ঠান্ডা গরম লেগে গেছে প্রচণ্ড। ঘোড়াই করে যে সাইট সিনগুলো করে আমরা কাল দেখতে গেছিলাম, তো আজকে দেখি 4 হুইলার ট্যাক্সিতে আমাদের কি রেন্ট নিচ্ছে, কোথায় কোথায় ঘোরাচ্ছে, তোমাদের সাথে সব কিছু আমরা শেয়ার করবো। সাথে থেকো ফ্রেন্ডস। এটা ট্যাক্সি স্ট্যান্ড ট্যুরিস্টদের, যতগুলো সাইট সিন করতে যাবে সব ওখান থেকে ট্যাক্সি ভাড়া রেন্টে নিতে হবে। চলো একবার ট্যারিফটা দেখিয়ে দিই তোমাদেরকে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ইনোভা গাড়ি অলরেডি হায়ার করে নিয়েছি। এবার আমরা এখন দুটো পয়েন্টে যাব, একটা হচ্ছে আরু ভ্যালি, একটা বেতাব ভ্যালি। তো ফার্স্টে আমরা পয়েন্টে যাব বেতাব ভ্যালি। তো দুটো পয়েন্টে 1 আওয়ার করে আমাদেরকে দেখানোর, ওইটার জন্য নিচ্ছে রেন্ট 1000 করে পার পয়েন্টে। তো তার মানে দুটো পয়েন্টের জন্য 2000 টাকা। তো চলো তাহলে বেতাব ভ্যালি ঘুরিয়ে আসি। রাস্তাটা কিছু তোমাদেরকে সিনটা দেখিয়ে দিই। তো এখানে এত ভিড়, এত লোকজনের, টুরিস্ট ভর্তি হয়ে গেছে যে কোনো হোটেল এখন পাওয়া যাচ্ছে না। যদি কেউ আসো প্লিজ আগের থেকে প্ল্যানিং করে আগের থেকে হোটেল বুক করে আসবে, নাহলে টুরিস্ট বেশি হয়ে গেলে তখন হোটেল পাওয়া মুশকিল। আমরা এখন বেতাব ভ্যালিতে পৌঁছে গেছি। এটা এন্ট্রান্স গেট। ঢুকবার আগে এখানে টিকিট কাউন্টার আছে। অ্যাডাল্টদের 100 রুপিস, ছোটদের 6 to 12 ইয়ার্স এজ যাদের তাদের 50 রুপিস। আশা করি বেতাব ভ্যালি নিয়ে আর কিছু বেশি বলার নেই, কারণ সানি দেওলের যে বেতাব মুভিটা সেটা এখানেই শুটিং হয়েছিল। চলো এখানে কি ভালো দেখার জায়গা আছে তোমাদেরকে দেখাই। এইটা হাইট হচ্ছে 2393 মিটার ফ্রম সি লেভেল। এখানকার গাছগুলো দেখো, দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে। যারা হেঁটে না ঘুরতে পারো তারা এরকম কার রেন্টে পাওয়া যায়, এরকম রেন্টে নিয়ে নিতে পারো। পুরো বেতাব ভ্যালিটা ঘুরিয়ে দেবে। মা কেমন লাগছে বেতাব ভ্যালি? ভালো লাগছে, সুন্দর বেতাব ভ্যালি। আমরা এসে পৌঁছে গেছি, তোমরা সবাই এনজয় করো। দেখতে খুব ভালো লাগছে। তোমরা ছবিতে দেখে এনজয় করো, সুযোগ পেলে তোমরাও এসো, সবাই ঘুরে যাও। এখানকার গাছগুলোই একটা অসাধারণ দেখতে, ঠিক মনে হচ্ছে গাছের পাতার উপরে শিশির পড়ে আছে। দেখো গাছগুলো দারুণ দেখতে লাগছে। পাহাড়ের উপরে রাস্তাটা দেখো। ফ্রেন্ডস, এখানে বেতাব ভ্যালি শেষ করছি। এবার নেক্সট পয়েন্টে যাব আরু ভ্যালি। যেহেতু আমাদের 1 ঘন্টার টাইম দিয়েছিল, তো এখন ঠিক ঘড়িতে বেজে গেছে অলরেডি 12:15। এবার গাড়ির দিকে যেতে হবে। তো কেমন লাগলো তোমাদের বেতাব ভ্যালি প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও, খুব খুশি হব তাতে। দৃশ্যগুলো কেমন, জায়গাটা কেমন, প্রচুর লোকজনের ভিড় আছে ভালো মতন এখানে।
এসেছি আরু ভ্যালিতে। তোমাদেরকে জায়গা দেখায় একটু। এবার হেঁটে হেঁটে ঘুরতে হবে, চারিদিকে পাহাড়ের সিনটা একবার দেখিয়ে দিই। সব গাড়ি পার্কিং নিচের দিকে। আমরা বেশিক্ষণ আরু ভ্যালিতে ওইদিকে ঘুরতে যাব না, তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। প্রচুর ওয়াকিং ডিস্টেন্স, যেহেতু বড়রা এসছে আমাদের সাথে, সেই জন্য আমরা অতটা যাচ্ছি না। তোমাদের এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। ওখানেও যা ভিউ দেখতে পাবো, তার থেকে আমরা একটু উঁচু দিকে আছি, তাই এখান থেকে ভিউটা বেশি দেখতে পাচ্ছি। 1:02 বেজে গেছে, এখন আমাদের লাঞ্চ হয়নি। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাছাড়াও মোটা সোয়েটার পরার মতন ওয়েদার নয়, যেহেতু আমি এখন মে মাসে এসেছি। চলো লাঞ্চটা তবে সেরে ফেলি, তারপর নিচে পার্কিংয়ের দিকে চলে যায়। যে শ্রীনগর আবার ব্যাক করতে হবে, নাহলে সন্ধে হয়ে যাবে। তো আমরা এখন ব্যাটারি ফ্যাক্টরির কাছে বা আউটলেটের কাছে দাঁড়িয়ে আছি বলতে পারো। তোমাদেরকে একবার দেখাই এখানকার কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আর এইটুকু আমরা জানি যে হোল ওভার ইন্ডিয়ার ফেমাস হচ্ছে আমাদের কাশ্মীরের ব্যাট। এখন দাঁড়িয়েছি জিএলএস ব্যাটস, এটা হচ্ছে আউটলেট। ছাদের উপরে দেখতে পাচ্ছ কিছু ব্যাটের কাটিং করে রাখা আছে, যেটা রোদে এরা শুকাতে দেয়। বাচ্চার থেকে হাইট বেশি আছে এই ব্যাটটার। ব্যাট স্টোর, চলো ভেতরে কি কি আছে সব কিছু দেখে আসি আমরা। শোরুম, এখানে স্টক আছে। ফ্রেন্ডস, এখানে স্টেপ করা আছে। এটা উইলো লগ, প্রথমে গাছ কেটে এগুলো লগগুলো বার করা হয়, তারপরে উইলো ক্লেফট করা হয়, ভি কাট ক্লেফট করা হয়, তারপরে সেকশনটা, তারপরে একটা ফোর্থ স্টেপ যেটা হচ্ছে ক্লেফট ফিটেড উইথ হ্যান্ডেল দিয়ে ফিট করা হয়। স্টেপ 5 করে ব্যাট আফটার মেশিন শেপ করা হয়। 6 স্টেপ হচ্ছে ব্যাট আফটার ম্যানুয়াল শেপিং অ্যান্ড প্রেসিং। স্টেপ 7 হচ্ছে ব্যাট আফটার স্যান্ডিং অ্যান্ড ফিনিশিং। স্টেপ 8 হচ্ছে ব্যাট আফটার ফুল ফিনিশিং অ্যান্ড থ্রেডেনিং। লাস্টে ফিনিশ প্রোডাক্ট এইভাবে বেরোয়, হ্যান্ডেল সমেত। এটা যেহেতু জিএলএস ফ্যাক্টরি, তাই ওদের স্ট্যাম্প মারা আছে। সো কেমন লাগলো তোমাদের ব্যাটারি ফ্যাক্টরিটা জিএলএসে ঘুরে, প্লিজ কমেন্ট বক্সে জানাও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে যাও, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে প্লিজ শেয়ার করে দাও, যাতে এই স্টেপসগুলো যেগুলো আমি ডিটেলসটা তোমাদেরকে জানালাম, প্লিজ যাতে সবাই জানতে পারে। এটা ডিউস ব্যাট, যার কস্ট আসে 3 থেকে 3,500 টাকা। এটা ইংলিশ উইলো ব্যাট, যেটা স্ট্রোকটা খুব ভালো। এই মুহূর্তে একটু আগে আমার কাছে ডিউস বলটা ছিল, যেটা নিয়ে খেলছিলাম,
তো বলটা আমি খুঁজে পাচ্ছি না। এটা বেসবলের ব্যাট, এটা মেনলি যারা বেসবল খেলে তাদের জন্য ইউজ হয়। এটা হচ্ছে হকি স্টিক, আমাদের ইন্ডিয়াতে হকি খেলার সবারই খুব ইন্টারেস্ট আছে। সো আমি গতকালকে রাতেরবেলা একটু রাত হয়েছিল, হোটেলের সব রুম টুম দেখে চেক ইন করতে, তারপর আমার ঠান্ডা লাগার জন্য খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি ভিডিওটা শেষ করতে পারিনি বলে আমি আজকে শেষ করছি মর্নিংয়ে।